যে একটা যে অন্য দেশে যে একটা উন্নয়নের একটা ধারা থাকে আমাদের দেশে সেটা নাই। কারণ কারে ভালো কইবা, যা মনে করো যে শেখ হাসিনা ওইটা কইছে হ্যালো খারাপ। শেখ হাসিনা আসলে খুবই ভালো আসলো, মানে শেখ হাসিনা একটুখানি অপরাধে আজকে শেখ হাসিনা দেশ ছাড়া। আমরা চাই যে শেখ হাসিনাই আর আসুক। এই যে সেতুর মতো করছে তার কোনো লাভ নেই, আমাকে হ্যাক করে দিয়ে গেছে কিছু ভুলের জন্য। হ্যাঁ, আজকে এই দেশ চলে যাওয়া হয়েছে, মানুষ পাবলিক তাকে খেতে দেওয়া হয়েছে। অনেক কি করবো, অনেক সিদ্ধান্ত পাবলিক যেটা চায় আমরা এটা চাই। নির্বাচন আমরা ভালো চাই, সূক্ষ্ম নির্বাচন আমরা তো চাইলে কি ওই যে জায়গাতে তো চা না, এটাই মেন সমস্যা। না ওই যে একটু অপরাধ করছে, সামান্য অপরাধ, মুক্তিযুদ্ধ করে চাকরি দিব, মুক্তিযোদ্ধা যারা ছাড়া তাকে চাকরি দিব না, এই একটা অপরাধ। এই অপরাধেই আজকে দেশ ছাড়া। এটা উনি করেছে মানে লুক দিয়া, বুঝছেন, মানে হ্যাঁ তো করে নাই, করাইছে লুক দিয়া অপরাধ। মানে এই অপরাধ তো আগে ধরাও নাই, এটা যদি আগেই ধরতো তাহলে কিন্তু আজকে শেখ হাসিনা খাঁচার ভিত্তি থাকতো। অপরাধ মানে হ্যাঁ তো আপনার যত ছাত্রলীগ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই সবটি তো যে রিয়াজু করে তো এই 17 বছর রয়েছে। অগত রিয়াজু না করে তো থাকতো না, রিয়াজু করেই হয় 17 বছর যেমনি ইচ্ছে থেকে গেছে। এই 17 বছরের ভিতরে এই একটু চুল পরিমাণ অন্যায় পাইছে দেখা পাবলিক, ছাত্রলীগ যা আছে সব নিয়ে হেরে বেঁধে দিছে। হ্যাঁ কি সংসদ থেকে পালাতে দেরি বাধ্য, কিছু বলার নেই। হ্যাঁ ভুল করছে। আরও হ্যাঁ লগে আরও ভালো প্রার্থী আছে, তাদের সাথে বললা যদি মীমাংসা করে যদি নিয়ন্ত্রণে আসতো তাহলে হ্যাঁ আজকে ওই 5 বছর করেই গতি চালা দিতে পারতো, পালাতে হতো না। ভালো দেখেন, ভালো ভালো গরিব মানুষের যে গরিব মানুষ তারা কোনো শেখ হাসিনা ঠিকই চাইতেছে, বড় লোকেরা চাইতেছে না। হ্যাঁ আসলেই বড় লোক খাওয়ান শেষ। এই যে বিএপি, ডিসি, আর্মি মেজর, কর্নেল, বিপি, এটি কি আসলে খাওয়ান শেষ। ভালো ভালো গরিব ঘরের যে অংশ হেরে নিয়ে প্রতিষ্ঠান করে দিতেছে শেখ হাসিনা, রাস্তাতে ধরে নিয়ে একটা পথ করে দিছে। মানে এই সরকার, সামনে সরকার যে আসবো, এই সরকার কী করবো না করবো এটা সরকারের ভিত্তিতে আমরা কিছু জানি না। যে একটা যে অন্য দেশে যে একটা উন্নয়নের একটা ধারা থাকে আমাদের দেশে সেটা নাই। কারণ কারে ভালো কইবা, যা মনে করো যে শেখ হাসিনা ওইটা কইছে হ্যালো খারাপ। হ্যাঁ মনে করো পতন হয়েছে, আবার আরেক দল আইছে। এখন এ তো মনে করো যে এখন না উঠতেই মনে করো যে দেখা যায় যে অমুক তমুক হ্যান ত্যান মানানোর মানুষের কাছে এটা ওটা শোনা যাইতেছে। এখন কারে কি করবে, দেশে এটা ভালো একটা, আমরা চাই যে দেশে আমরা কর্মজীবী করে খাই, আমরা শান্তিভাবে আমরা মনে করো নিত্যপণ্য জিনিসের দাম সব কিছু যেন একটা আয়ত্তের লাগালে থাকে, আমরা যেন গরিব মানুষ কর্ম করে খাইতে পারি, সুন্দর পরিবেশ সুন্দরভাবে যেন আমরা বাঁচতে পারি। কিন্তু সেটা তো আশা মানে কারে নিয়ে আশা করুন, আশার তো কোনোই দেখি না। এখন আমরাও চাই যে ভালো একটা যোগ্য ব্যক্তি, ভালো একটা মানুষ এই দেশে এসে এই মনে করো দেশটারে ভালোভাবে পরিচালনা করুক, দেশটারে মনে করো ভাবে শান্তিভাবে চালাক। হ্যাঁ, কোনো চুরি ছেঁচড়ামি ডাকাতি মানে রাহাজানি এগুলো খুন খারাপি না থাকে। হ্যাঁ, কোনো নারী নির্যাতন, কোনো এরকম শিশু হরণ এগুলো যেন না থাকে, খুব সুন্দরভাবে যেন দেশটা পরিচালনা করে। আমরা এইটাই চাই, আমরা তো কাছে টাকা পয়সা চাই না, আমরা কোনো কিছু চাই না, আমরা চাই শান্তি। যে শান্তিটা যে কীভাবে এখন কেউ কী হইব শুনতেছি যে এবার নাকি জামাতের একটু যদি আল্লাহ ভরসা দেখা যায় জামাত কি করে, যদি জামাত নির্বাচিত জয় হয়। সবই তো দেখছি, ওই বিএনপিও দেখছি, ওই শেখ হাসিনারও দেখছি, এরশাদেরও দেখছি। এখন আমরাও নতুন পরিকল্পনায় আছি, দিই কী হয়। হ্যাঁ, আমরা এটাই চাই যে দিই তো সবজন দেখছি, এখন একটু জামাতরে রেখে দিই, তাতে কি হয় আমার পক্ষে আর কি। এখন মানুষের কেরা কী করলো না, আমি মানে সবই তো দেখছি, বিএনপির আমলেও দেখলাম, ওই খালেদা শেখ হাসিনার আমলেও দেখছি, এরশাদেরও দেখছি। এরশাদের আমলে আমরা খুব শান্তি আছিলাম, ভালোই আছিলাম, কারণ সব জিনিসই মনে করো 8টে 7টে সে চাল, 5টে আটা, তখন যে অভাব অনটন আসাল তাও হ্যাঁ শান্তিভাবে আমরা করছি। কিন্তু এখন কোনো কেউ যদি আশা ভরসা যে একটা এটা পাওয়া যায় না, মানে কারে দিয়ে আশা করুন, মানে যেই মনে করে সেই মনে করো যে পয়সা খায়।